পর্ণা আজ লড়ে চলেছে সমাজের সাথে, পরিবারের সাথে, এমনকি নিজের সাথেও। এই লড়াইটা তার শুরু হয়েছিল কলেজ পাশ করার পর থেকেই। কলেজে পড়াকালীন সুবর্ণ পর্ণাকে তার ভালোবাসার কথা জানায়। তখন পর্ণা এই নিয়ে কিছু ভাবতে চায়নি, কিন্তু দীর্ঘদিন ধরে সুবর্ণর প্রচেষ্টা দেখে পর্ণা একসময় বাধ্য হয়েছিল সুবর্ণকে ভালোবাসতে। সুবর্ণ পর্ণাকে সত্যিই ভালোবাসে, এই বিশ্বাসই পর্ণা রেখেছিল সুবর্ণের উপর। পর্ণা তখন মাস্টার্স করছে, সুবর্ণ চাকরির চেষ্টায় ব্যস্ত। সুবর্ণর কঠিন সময়ে পর্ণা সবসময় সুবর্ণর পাশে থেকেছে। তাদের সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হয়ে গেলে পর্ণার বাড়ির লোক পর্ণাকে জোর করতে থাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য। পর্ণা নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সে জানায় সুবর্ণ ছাড়া সে কাউকেই বিয়ে করতে পারবে না। পর্ণার বাবা পর্ণাকে বোঝায় যে এরকম একটা বেকার ছেলের সাথে সে নিজেকে জড়ালে তার ভবিষ্যৎটা কখনোই সুন্দর হবে না। তার থেকে তার বাবার দেখা একজন এস্টাবলিশ ছেলেকে বিয়ে করলে পর্ণা ভবিষ্যতে সুখী হবে। তার মতো একজন সুন্দর, শিক্ষিতা, বুদ্ধিমান মেয়ের এরকম আচরণ করা ঠিক মানায় না। কিন্তু এত কিছু বোঝানোর পরেও পর্ণা তার বাবা সহ গোটা পরিবারকে জানায় সে তার ভবিষ্যৎ জীবন সুবর্ণর সাথেই কাটাতে চায়। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সে সুবর্ণর হাত ধরে লড়াইটা ঠিকই করে নেবে, কিন্তু কোনো কিছুর বিনিময়েই সে সুবর্ণর হাতটা ছাড়তে পারবে না। সেই কথা মতো পর্ণা পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কিছু কাজও করতে থাকে এবং নিজের খরচ চালানোর সাথে সাথে সুবর্ণর পড়াশোনা, হাত খরচ এগুলোও চালাতে থাকে। পর্ণার বয়সী মেয়েরা যখন আবেগে গা ভাসিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় বিচরণ করত, পর্ণা ঠিক সেই সময় থেকেই বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে লড়াইটা শুরু করেছিল। পর্ণা সবসময় চাইতো সুবর্ণর পাশে থাকতে, তাই নিজের প্রতি নজর দেওয়াটা ঠিক সেভাবে হয়ে উঠত না। অনেকগুলো বছর পেরিয়ে গেলেও সুবর্ণ চাকরি পাচ্ছিল না ঠিকঠাক। এর ফলে পর্ণার বাড়িতেও ক্রমশ চাপ বাড়তে থাকছিল। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে বাড়ির লোকজনই পর্ণাকে উঠতে বসতে কথা শোনাতে থাকে। এর ফলে পর্ণাও মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেত। কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও সে সুবর্ণকে কিছু জানাতো না, যাতে না সুবর্ণ ভেঙে পড়ে। পর্ণা যে সুবর্ণকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। কিন্তু যত দিন যেতে থাকে সুবর্ণর পর্ণার প্রতি আচরণও বদলাতে থাকে। পর্ণা ভাবতো সুবর্ণ হয়তো মানসিক চাপে আছে, তাই এরকম ব্যবহার করছে। কিন্তু পর্ণা চরমভাবে ধাক্কাটা সেদিন খেল যেদিন সুবর্ণ চাকরি পাওয়ার পর পর্ণাকে জানালো তার বাড়ির লোকজন পর্ণাকে নিজেদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে চাইছে না, তাই সুবর্ণ পর্ণাকে বিয়েটা করতে পারবে না। কথাগুলো শুনে পর্ণার পায়ের তলার মাটিটা যেন সরে গিয়েছিল। মাথার উপর যেন মস্ত আকাশ ভেঙে পড়েছিল। যে মানুষটার জন্য সে গোটা পৃথিবীর সাথে লড়াই করলো, সেই মানুষটাই তার হাতটা এভাবে ছেড়ে দিল। পর্ণা অনেকবার ভেবেছে সে আত্মহত্যা করবে, কারণ সুবর্ণ অর্থাৎ তার ভালোবাসার মানুষের জন্য পর্ণা কি করেনি। গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে লড়াই করেছে, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে সুবর্ণর পাশে থাকার। চাকরি, পড়াশোনা, এক্সট্রা টিউশন সবকিছু সে তার ভালোবাসার মানুষটার জন্য করেছে। কিন্তু এত কিছুর পরেও তার ভালোবাসার মানুষটা তাকে ঠকালো। আর তার পরিবার তো সবটা জানার পরেও তাকে উঠতে বসতে কথা শোনায়। তাহলে এই গোটা পৃথিবীতে আর কেই বা আছে যার জন্য পর্ণা বেঁচে থাকবে? এইসব চিন্তা করে পর্ণা একদিন নিজেকে শেষ করে দিতে গেলে হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। শেষবারের জন্য ফোনটা একবার ধরতে ইচ্ছা করে খুব পর্ণা। ফোনটা ধরতেই তার ছোট্ট একটা স্টুডেন্ট আধো আধো গলায় বলে ওঠে, মিস, তুমি কেন আজকে আসোনি? তোমাকে আমি খুব মিস করছি। বাপি, মা কেউ তো বাড়িতে নেই, সবাই বাইরে। তুমি একবার আসবে? কথাগুলো শুনে পর্ণা যেন বাঁচার কারণ খুঁজে পায়। সে বলে, তুমি মন খারাপ করো না, আমি যাব, আমি ঠিক যাব তোমার সাথে দেখা করতে। পর্ণা নিজেকে বোঝাতে পারে নিজের মানুষ বলতে কি কেবল শুধু পরিবারই হয়, শুধু ভালোবাসার মানুষগুলোই হয়? না, নিজের মানুষ তো তারা হয়
যারা তাকে ভালো রাখতে চায়, ভালোবেসে কাছে পেতে চায়। সেদিন থেকে পর্ণা ঠিক করে তার জীবনে অর্জন করা সমস্ত শিক্ষা, মনের নিখাদ ভালোবাসা সে এই সমস্ত ফুলের মতো বাচ্চাদেরকেই দেবে। এরপর থেকে পর্ণা বহু এনজিওর সাথে যুক্ত হয় এবং কাজ করতে থাকে বাচ্চাদের জন্য। পরে নিজেও একটা এনজিও খোলে, যেখানে দুস্থ অনাথ বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেয় পর্ণা। এখন পর্ণার সারাটা দিন কাটে আদর ভালোবাসা দিতে ও নিতে। পর্ণার অপেক্ষায় থাকে শত শত বাচ্চা। আজ পর্ণা থেকে হয়ে উঠেছে সবার আদরের পর্ণা দিদি। পর্ণা বুঝেছে জীবনের প্রকৃত মানে, খুঁজে পেয়েছে নিজের অস্তিত্বকে, খুঁজে পেয়েছে বেঁচে থাকার রসদকে, উপলব্ধি করেছে প্রকৃত ভালোবাসাকে। একসময় জীবনে পর্ণা সমাজের কিছু মানুষের কাছে ছিল একজন ব্যর্থ প্রেমিকা। এই নিয়ে তাকে বহু কথা শুনতেও হতো, বহু ব্যঙ্গের মুখেও পড়তে হতো। আজ পর্ণা এই সমস্ত মানুষগুলোর ধরাছোঁয়ার বাইরে। আজ সে সমাজের সম্পদ। পর্ণার মতো প্রতিটা মানুষেরই উচিত জীবনের প্রতিটা পাতা উল্টে উল্টে একবার করে হলেও দেখা। কে জানে, উপসংহারে হয়তো ভালো কিছুও লেখা থাকতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে শ্রুতির গল্পকথার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।